বাবা এরকমই হয়। বাবা নামের বটগাছ হারায় ফেলছি। বাবা নামক বটগাছটা হারায় আজকে এতিম হয়ে গেছি। এখন বারবার বাবার কথা মনে পড়ে। বারবার বাবার লুঙ্গি পরাইতে মন চায়, বারবার বাবারে গেঞ্জি পরাইতে মন চায়, বাবারে জামা পরাইতে মন চায়, কিন্তু এখন আর দুনিয়ায় নাই। বাবা কবরে চলে গেছি। এই বাবা যাদের হায়াতে আছি তাদের প্রতি আল্লাহর নির্দেশ, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সামনে যখন তোমরা দাঁড়াইবা, বীর বাহাদুরের মতো দাঁড়াইবা না, একেবারে বিনয়ের সাথে মা বাবার সামনে দাঁড়ায় থাকবা। তাদের কথার উপরে কথা বলবা না, অথবা চোখ লাল কইরা তাদেরকে ধমক দিয়া কোনো কথা বলো না। কারণ এই মা এই বাবা তোমার খাদেমা ছিল। এই মা এই বাবা আমাদেরকে এমন এমন ভালোবাসা দিছে, যেই ভালোবাসা পৃথিবীর আর কোনো মানুষ আমাদেরকে দিবে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাবা জীবনভর তোমার আমার খেদমত করে গেছে। আমার স্পষ্ট মনে আছে, আমি যখন অসুস্থ হয়ে গেছি তখন তো আর ডাক্তারখানা কাছে ছিল না। আমাদের বাড়ি থেকে ডাক্তারখানা অনেক দূরে ছিল। আমার অসুস্থতা বেড়ে গেল। আমার মা তিনি একেবারে বেতৃষ্ণা হয়ে গেল। মা তার লোকমা তার খানা বন্ধ হয়ে গেল। মা আমি আবুল কালাম আইয়ুবীর জন্য তার সব আয়োজন নষ্ট হয়ে গেল। আমি অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছি। বাবার অপেক্ষায় আছে। মা একটু বড় হয়েছি, মোটামুটি 8-10 বছর বয়সী। আমি এরকম বয়সী ছেলেকে একজন মহিলা কতক্ষণ সময় কোলে রাখতে পারি? আমি মা মরে গেলে আমাকে যেই খাটে শোয়ানো হবে, এই খাটটা পায়াটা কে কাঁধে নিয়ে আমারে গোরস্থানে নিয়ে যাবে? মা ওই বাপ নাই ভাইবা আল্লাহর কাছে দোয়া করে আর কাঁদে, আল্লাহ আমার এই জাদুটারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও না। প্রয়োজনে আমার ভাগ্যে যে হায়াত আছে, আমারে যে হায়াত দিয়েছো, এই হায়াতটা আমার জাদুরে দিয়া দাও, আর আমাকে তোমার কাছে লয়ে যাও। আমার ছেলেকে হায়াত দিয়া তারে দুনিয়ায় তোমার গোলামি করবার তৌফিক দিয়ে দাও। এরকম প্রত্যেকের মা বাবাই হয়েছে। মা সন্তান অসুস্থ হয়ে গেলে ঘুম হারাম হয়ে যায়। এখন সন্তান হয়েছে, এখন বুঝি আমাকেও আল্লাহ সন্তান দান করেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিছে। দুনিয়ার সন্তানেরা বড় হয়ে গেছো, মার লগে গাড়তেরামানি করে কথা বলো না, বাবার লগে চেত দেখায় কথা বলো না। এই বাবা যদি তোমারে আদর না করতো তাহলে পৃথিবীর কোনো পুরুষ তোমারে টান দিয়া কোলে লইতো না। ছোটবেলায় তোমার অসুস্থ হইছে, তুমি যখন ছোট ছিলা তখন তোমার চকলেট খাইতে মন চাইছে, কিন্তু তখন তো তুমি কামাই করতে পারতা না। তোমার খাইতে মন চাইতো, পড়তে মন চাইতো, সুন্দর সুন্দর জামা তোমার পড়তে মন চাইতো, এবং ভালো ভালো চকলেট তোমার খাইতে মন চাইতো, বন্ধু বান্ধবের লগে ঘুরতে তোমার মন চাইতো, কিন্তু কামাই ছিল না, টাকা ছিল না। বাবা ওই সময় তোমার আমার জন্য পকেটটা দিয়ে দিছে, আমি বাবা কামাই করি, সমস্যা নাই, তোর প্রয়োজন হলে তুই নিয়া জামা কাপড় কিন।
তুই নিয়া চকলেট কিনা খা, তুই বাবা ভালো থাকলে আমি বাবা ভালো আছি। সন্তানের চেহারা যদি বাবা মলিন দেখে তো বাবার চেহারা একেবারে বিতৃষ্ণার ছাপ চলে আসে। হায় হায়, আমার চেহারা, আমার সন্তানের চেহারাটা মলিন হয়ে গেছে। কাছে ডাইকা পাশে বসায়া মাথায় হাত রেখা জিজ্ঞাসা করছে, বাবা রে তোর চেহারা এরকম কালো কেন, কি হইছে? যদি বলছি আব্বা আজকে চকলেট খাইতে গেছিলাম, আমার সাথে থাকা টাকা, আমার সাথী যারা তাদের টাকা দিয়া তারা চকলেট কিনা খাইছে, আমি কিনা খাইতে পারি নাই, তাই আমার মন খারাপ। বাবাই তখন জাবরে কোলে নিয়ে গালে চুমা দিয়া বলছে, আমার টাকাই তোর টাকা। মারে ডাইকা বলছে, ওই জায়গায় টাকা আছে, আইনা ওরে দিয়া দাও, ওর যখন যা মন চাবে ও খাবে। আমি বাবা বেঁচে থাকতে ওর চেহারা মলিন থাকবে এটা আমি মানতে পারি না। আল্লাহ বলেন ইবাদত করবা আমার, খেদমত তো আর আমার করতে পারবা না, তবে খেদমত করবা পিতা মাতার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি যতদিন বেঁচে থাকবে মা বাবার খেদমত করবি, কারণ তোমার মা বাবা তোমাকে এমন এমন খেদমত করেছে যে খেদমত পৃথিবীর কোনো মানুষ তোমার বেলায় করে নাই। মা তোমারে পেড়ে লইছে, মা তোমারে বহন করেছে, মা তোমারে পেড়ে লইয়া তারপরে সব কিছু করছে। মার পেটে লাথি দিয়া, মার কলিজায় লাথি দিয়া তুমি দুনিয়ায় আইছ। মারে খাইতে দাও নাই, মারে ঘুমাইতে দাও নাই, মারে একটা ভালো কাপড় পরতে তুমি দাও নাই। যখন তুমি পেটে ছিলা তুমি এমন এমন অবস্থা তোমার হয়েছে যে অবস্থার কারণে মার খাওয়ান বন্ধ হয়ে গেছে। তুমি যখন পেটে ছিলা, পেটে থাকা অবস্থায় বড় খেয়ে আমার কলিজা লাথি দিছ, মা ঘুমাইছিল কিন্তু তোমার লাথি খায় আমার ঘুম ভেঙে গেছে। মা যেই সে মাত্র শুইল, তোমার লাথিটা খাওয়ার সাথে সাথে দাঁড়ায়া দাঁড়ায়া সে তার মৃত্যুর প্রহর গুনছিল। হায় রে, না জানি এবারে আমার মৃত্যু হয়ে যায়। এরপরে 10 মাস 10 দিন মার পেটে থাইকা যখন তুমি দুনিয়ায় আইছিলা, মা কলস কলস রক্ত দিয়া তোমারে আমারে দুনিয়ায় আনছি। এই মার খেদমত মৃত্যু পর্যন্ত করতে হবে। হুকুম কার? এই জোরে বলেন হুকুম কার? আল্লাহর হুকুম। কারণ মা তোমার জন্য কষ্ট করছে, এবার তুমিও তোমার মার জন্য কষ্ট করো। মা তোমারে পালছে, এবার তুমি তোমার মার খাদেম হয়ে যাও। মা তোমারে ভালোবাসা দিছে, এই মার গোলাম হয়ে যাও। হাদিসে আছে কোন একজন সাহাবী আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমতে হাজিরা বলে, হাবিবে কিবরিয়া গো, আমি আমার মাকে পিড়ে লইয়া তারপরে আমি তওয়াফ করেছি, কাবা তওয়াফ করেছি আল্লাহর নবী, এতে কি আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারছি কিনা? আল্লাহর হাবিব বলছে, না, তুমি তোমার মাকে পিড়ে বহন কইরা এমন 7 বার তওয়াফ করছ, এই 7 বার তওয়াফে তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই। বাকি হায়াত যদি প্রতিদিন মাকে এইভাবে পিড়ে কাঁধে লইয়া কাবা তওয়াফ করো, তাতেও তোমার মা যে তোমার এই ছোটবেলায় দুধ পান করাইছি, 1 ফোঁটা দুধের ঋণ তোমার এই আমল দ্বারা শোধ হবে না। সুবহানাল্লাহ। মা তোমার আমার জন্য এমন কষ্ট করছে,
পেটে আসার পর থেকে মা তোমার আমার জন্য কষ্ট করে গেছে। দুনিয়া আসছি সময় মারে রক্তের সাগরে বাসায়া, তারপরে তুমি আর আমি দুনিয়া আইছি। তুমি আর আমি যখন এই দুনিয়ায় এসেছি, মা অজ্ঞান হয়ে গেছে। মা ওই মুহূর্তেও কিন্তু নিজের জীবনের আশা ছেড়ে দিয়া শুধুই মাত্র আল্লাহর কাছে তোমার প্রাণের ভিক্ষা চাইছে। বলছে, আল্লাহ আমি আর হায়াত দিয়া কি করব, আমাকে যদি তুমি নিয়ে যাও তাহলে নিয়ে যাও, আমার আর জাদুটারে দুনিয়ায় পাঠায় দাও। ও দুনিয়া কিছু আলো বাতাস দেখা যাক, কত সুন্দর দুনিয়া। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ গো, তুমি তোমার দুনিয়াটারে বড় সুন্দর করে সাজাইছ। এই দুনিয়া তো আমি অনেক দেখেছি আল্লাহ, এখন আর আমার দেখবার স্বাদ নাই। তবে এখন যে ডেলিভারির সময় হয়েছে, এই ডেলিভারির সময়ে দুইটার যে কোনো একটা হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো মা মারা যাবি, সন্তান জীবিত থাকবি, অথবা সন্তান মারা যায় মা জীবিত থাকে। কোন ডেলিভারির সময় মাও মারা যায়, সন্তানও মারা যায়, উভয় চলে যায় আবার আল্লাহর কাছে। কিন্তু তোমার আমার মা যিনি ছিলেন, যে মারে তুমি আর আমি কষ্ট দিই, ওই মা তোমার আমার প্রসবের সময় যখন তুমি আর আমি দুনিয়ায় আইবার লাগছিলাম, ওই সময় মা তার দুনিয়ার সফর ইতি টানছে। আল্লাহরে বারবার বারবার ডাইকা বলছে, আল্লাহ আমার জীবনটা আমার সন্তানকে দিয়া হলেও তুমি তারে বাঁচায় রাখো। এরকম দোয়া পৃথিবীতে অন্য কেউ করে না, শুধুই মাত্র মায় করি। আওয়াজ করে জোরে বলেন, কে করে? মা ছাড়া এমন দোয়া পৃথিবীতে আর কেউ করে না। নিজের হায়াতটা পর্যন্ত সন্তানদেরকে দিয়া দিতে চায়, নিজের সুস্থতাটাও সন্তানদের জন্য উৎসর্গ করে। নিজে খাইতে বইছে, ভালো জিনিস নিয়ে বইছে, যখনই সন্তানের কথা মনে হইছে তখন পাতের থেকে প্লেট থেকে ওই জিনিস সরায়া সন্তানের জন্য রাখছে। তুমি ঘরে না আসা পর্যন্ত মা ঘুমায় নাই, তোমারে না খাওয়ানো পর্যন্ত মার ঘুম হয় নাই। তুমি অসুস্থ হয়ে গেছ, মা অসুস্থ হয়ে গেছে, তুমি খালি একটা কাশি দিছ, মার ঘুম চোখ থেকে সরে গেছে। মা সারা রাত তোমাকে কোলে লইয়া বৈশা বৈশা রাত কাটাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজে চিল্লে জোরে বলেন আল্লাহু আকবার। মা তিনি তোমার আমার জন্য এমন খেদমত করেছি, যে খেদমতের বর্ণনা এ আবুল কালাম আইয়ুবী অল্প সময় দিয়ে শেষ করতে পারবো না। তবে মা তোমার আমার সেবিকা, মা তোমার আমার খাদেমা। খেদমতে খেদমতে তিনি তিনার জীবন পার করছে। 16-17 বয়সী একটা মেয়ে, তুমি পেটে আসার আগ মুহূর্ত পর্যন্ত সে যা ইচ্ছা তা করছে, যা ইচ্ছা সে তা খাইতে পারছে, যেইভাবে ইচ্ছা সেইভাবে সে ঘুমাইতে পারছে। যখনই তুমি আর আমি ওই মায়ের বেডে চলে গেছি, তার খাওয়ান বন্ধ হয়ে গেছে। সে এখন যেমনি ইচ্ছা তেমনি ঘুমাইতে পারে না, কারণ সে সর্ব অবস্থায় কদমে কদমে তোমার আমার চিন্তা করে। আমি যদি এই কাজটা করি তাহলে আমার সন্তান না নষ্ট হয়ে যাবে, আমি যদি এই কাজ করি তাহলে আমার বাবুটা না কষ্ট পাবে, আমি যদি পানি এক কাতারে হাতাইতে থাকি প্রচন্ড শীতের রাত্রিতে তাহলে আমার বাবুটা দুধ খায়, তার ঠান্ডা লেগে যাবে। এই চিন্তাটা একমাত্র মা করেছে। এই চিন্তাটা কে করেছে? মা। এই জন্যে মার আলোচনা আল্লাহ কোরআনেও করেছি, মার আলোচনা নবীজি হাদিসেও করেছি। এর পাশাপাশি হলো বাবা, বাবার আলোচনাও আল্লাহ তাআলা কোরআনে করছে। আল্লাহর কোরআনে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার হায়াতে পিতামাতাকে পাইলে পিতামাতার খেদমত করবা, তোমার বাবার খেদমত করবা,
বাবার পাওটা ধুইয়া দিবা, বাবার নুঙ্গিটা ধুইয়া দিবা, বাবার গেঞ্জিটা ধুইয়া দিবা, বাবার টুপিটা ধুইয়া দিবা। বাবারে কখনো কখনো নিজ হাতে দইরা বাবারে গোসল করাইবা, কারণ এই বাবা তোমারে ছোটবেলায় কখনো কখনো তোমার বাবাই তোমারে গোসল করাইছে। ঠিক কইলাম না বেঠিক কইলাম? বাবা সন্তানকে কখনো কখনো গোসল করাইছি। যেমন আমার মনে আছে, আমার বাবা আমাকে ছোটবেলায় পুকুরে নিয়া সাবান দিয়া দিলা ডুইলা ডুইলা আমারে গোসল করাইছে। গোসল দেওয়া শেষ হইলে পরে আমাকে কোলে কইরা উপরে আইনা গামছা দিয়া শরীর মুছছে। যেই গামছাটা দিয়া তিনি তিনার শরীর মুছতেন, ওই গামছা দিয়া তিনি তিনার শরীর না মুইসা আমার শরীর মুইসা তিনি গামছাটা ভিজায় ফেলছে। যেই গোসল কইরা উনি নুঙ্গি পড়তেন, যেই নুঙ্গিটা উনি ওনার গায়ে লাগাইতো, ওই নুঙ্গিটা বিছায়া আমারে কোলে কইরা তারপরে নিয়ে ওই জায়গায় বসাইছে। আমার দেহের পানিতে আমার বাবার নুঙ্গি ভিজা গেছে। বাবা আমারে গোসল করাইতে গিয়া তিনি তিনার গামছা ভিজাইছে। আমাকে গোসল করায়া কই বসাইব, বসানোর জায়গা নাই, তাই নিজে যে নুঙ্গিটা পরবো নিয়ে গেছে ঘর থেকে, ওই নুঙ্গি বিছাইছে। নুঙ্গিটা বিছায়া তারপরে আমারে কোলে করে এখানে বসাইছে। এরপরে বাবায় গোসল কইরা ওই যে পুকুর থেকে রওনা দিছে, সময় হাইটা হাইটা আনে নেই। বাবা আমারে তখন কোলে কইরা আমারে কান্দে লইয়া তারপরে বাড়িতে আইছে। এরকম কষ্ট যেমন আমার বাবায় আমার বেলায় করেছি, আপনাদের পিতারাও কিন্তু আপনাদের বেলায় এমন কষ্ট করেছি। তা আল্লাহ বলে বাবার খেদমত করবা, বাবার খেদমত করতে 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 আল্লাহর জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এগুলো একসময় বুঝতাম না, এখন বুঝি। আমার বাচ্চা অসুস্থ হয়ে গেলে আমার বিবি সারা রাত সজাগ থাকি। আমি একটু সজাগ থাকলে পরে অসুস্থ হয়ে যাই। তো আমার বিবি বলে আপনি ঘুমান, কারণ আপনার মাহফিল করতে হবে, আপনি ঘুমাইতে পারবেন না। তো দেখলাম এই যে কিছুদিন আগে আমার ছোট বাচ্চাটা মারাত্মক অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ বাচ্চার কারণে ওর মা সারা রাত অরগুমা করেছে। আমার কষ্ট হইবা দেখে আমি কিছু সময় অরগুমা করলেও এরপরে আমার কাছ থেকে সন্তান নিয়ে সে দূরে সেরে গেছে। তার কথা হইলো বারবার বারবার কাশতেছে, এমন ঠান্ডা ওর হয়েছে, প্রতি সেকেন্ড সেকেন্ড সে খালি কাশতেছে। কাশতে কাশতে বাচ্চা মানুষ গলা ফুলে গেছে। তোর কাশির কারণে আমারও কষ্ট হইতেছে। তোর মা ওরে বুকে নিয়ে পাশের রুমে চলে গেছে। বুঝাইতে চাইলাম, এখন কিছুটা বুঝে এসেছি যে সন্তান হলে মা বাবা কি পরিমাণের কষ্ট করি। অথচ সন্তান বড় হওয়ার পরে মার অবাধ্য হয়ে যায়, বাবার অবাধ্য হয়ে যায়, মাকে চিনে না, বাবাকে চিনে না। তাই আল্লাহ বলে না না, যতদিন তুমি দুনিয়ায় থাকবে ততদিন মা বাবার খেদমত করবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাহ, ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাবধান সাবধান, অবশ্যই যখন তোমরা তোমাদের পিতা মাতার সামনে দাঁড়াইবা তখন তোমরা তোমাদের এই ডানাগুলো নিচু করে রাখবা। আল্লাহর ইবাদতের বেলায় বুক নিচা করতে হয়, মাথা নিচা করতে হয়, নাক নিচা করতে হয়, মাথা নাক বুক জমিনের দিকে রুজু করতে হয় আল্লাহর বরত্বের জন্যে, আল্লাহর ইবাদতের বেলায়। আর মা বাবার সামনে দাঁড়াইলে বিনয়ের সাথে দাঁড়ায় থাকতে হয়। এই হলো আল্লাহর বিধান। আওয়াজ করে জোরে বলেন কার বিধান? এই সবাই জোরে চিল্লায় বলেন কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। তে আল্লাহ তাআলা বলেন
এই বিধান আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে দিয়া বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়া শোনো। তোমাদের পিতামাতা তোমাদের হায়াতে যদি তোমরা থাকে, উভয় পিতামাতা যদি থাকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের হায়াতে তোমাদের পিতা মাতায় উভয় যদি বেঁচে থাকে, তাহলে তোমরাও উভয়ের খেদমত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি দুইজনের একজন যদি বেঁচে থাকে, মনে করো বাবা নাই মা আছে, তাহলে মার খেদমত করবা, অথবা মা নাই বাবা আছে, তাহলে বাবার খেদমত করবা, অথবা আউকিলাহুমা, যদি উভয়জনই তোমার হায়াতে থাকে, তুমি তোমার জীবদ্দশায় পিতা মাতাকে পাইছো, তাহলে তোমার ভাগ্য খুলছে, পিতা মাতার খেদমত কইরা আল্লাহরে খুশি করবে। আওয়াজ কইরা জোরে বলেন, কাকে খুশি করবে? আর জোরে বলেন, পিতা মাতাকে, পিতা মাতার খেদমত করলে কে খুশি হয়? আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সাবধান সাবধান, তোমরা তো অবশ্যই তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা, তবে তোমাদের কোনো কাজে, তোমাদের কোনো আচার আচরণে যেন তোমাদের পিতামাতা উফ শব্দটাও যেন না উচ্চারণ করে, কারণ উফ শব্দ উচ্চারণ করলে তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্যে আমার শায়েখ মুর্শিদ হযরতুল্লাহ শেখ জুলফিকার আহমদ নকশবন্দি বলেন, মানুষের সামনে দুইটা জগৎ রাখা হয়েছে। খুব মনোযোগ দিয়ে শোনেন, বয়ান শেষ, আমি বয়ান শেষের দিকে এসে গেছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। হযরতুল্লাহ বলেন, শেখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ বলেন, কি কি না না এতক্ষণ বয়ান করতে পারবো না। আরে ভাই এতক্ষণ আমি বয়ান করবো কেন? আমার দ্বারা সম্ভব না, আমি অসুস্থ মানুষ। এখন বাজে 11:30টার মতো। কাল বয়ান করলে কি হবে যদি ফজরের নামাজ না পড়ে? বর্তমান সময়ে বক্তারাও নামাজ পড়ে না, শ্রোতারাও। এই ভালো লাগার কি মানি হয় যদি ফজরের নামাজ না হয়? এই সমস্ত সিলসিলাগুলি কবে বাদ দিবেন আপনারা এগুলি? এই জন্য এই দেশে ওয়াজের সংখ্যা বাড়ছে, নামাজের সংখ্যা বাড়েনি। কি বাজান, খারাপ কইছি কথাটা? বক্তা বাড়ছে কিন্তু আল্লাহওয়ালা বাড়ে নাই। বক্তা বাড়ছে, ওয়াজ বাড়ছে, ওয়াজ অভাব নাই, হাজার হাজার ওয়াজ, কিন্তু মাগার ওয়াজদের মধ্যে আমল নাই। খালি বয়ান করলেই হইল? আপনারা আয়োজন করছেন, আমাকে বলা হয়েছে 10টা বাজে মাইক দিব, সেই জায়গায় আপনারা আমার 10টার পরে 10:30 পরে নিয়ে মাইক দিয়েছেন, 40-এ আমার মাইক দিয়েছেন। আপনারা মাইন্ড করেন না, মনে কষ্ট নেবেন না আবার, কারণ এগুলো বুঝার জিনিস। সমঝনে কি বাত হ্যায় সমঝানে কে নেই, এগুলো বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। ওয়াজ মাহফিল করতে হবে, আয়োজন করতে হবে, শুনতে হবে, সবটাই ঠিক আছে, আবার আল্লাহর হুকুমও পালন করতে হবে। এই যে মানুষগুলো এখন এখানে মাশাআল্লাহ বসছে, ফজরের সময় সবাইকে এইভাবে একসাথে মসজিদে যাবে? হাসর ময়দানে আল্লাহ আমার ডাইকে নিয়ে ডান্ডা দিব আমারে, তোর মতো বক্তার জন্য আমার বান্দারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারলো না। বিষয়টা কি হয় জানেন? সবাই তো ফজরের নামাজে তো যাই না, 8-10 জন যাই যায়, এরাও ফজরের নামাজ, ওয়াজ যেদিন হয়েছে ওই দিন এরাও ফজরের নামাজ পড়তে পারে না। এটা আমার মানে এটা আমার বাস্তব, আমি পরীক্ষা নিরীক্ষা করে পাইছি। অথচ আল্লাহর হুকুম বড় না ওয়াজ বড়? কি কথা কন না কেন? জিমায় গেছেন গাছে কথা কন। আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর গোলামি করা, নাকি আমি আমার মতো একটা নাদান বক্তার বয়ান শোনার আল্লাহর হুকুম ছেড়ে দেওয়া, এটা কোনো মানি হয়? আল্লাহ
আপনি আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আমরা হেদায়েতের মুহতাজ আল্লাহ। এগুলো তো সব আপনার জন্য। যদি আপনি আমাদের এই সব কিছু কবুল করেন তাহলেই তো আমরা আপনাকে পাবো, আপনার জান্নাত পাবো, নাহলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নেই। তো যাই হোক, বলতেছিলাম মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত করবো? মা বাবার খেদমত করবো। মা বাবা যদি উভয় বেঁচে থাকে তাহলে মা বাবা কি ঘর থেকে বাইর করে দেবো? তোমায় চুপ কর, বেশি কথা কস্তি। বুড়া হইছস না, খালি কর 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 কর। পলাই কয় বাবারে সাবধান, বাবার আওয়াজের উপরে কোনো আওয়াজ উঠানো যাবে না, নিষেধ। কারণ তুমি যখন বাচ্চা বয়সে কোনো কিছুই বলতে পারতা না, তোমার বাবাই যে তোমারে কত হাজার বার আব্বু আব্বু বলে ডাকছে, আব্বা 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 বলে ডাকছে, তোমারে কোলে লইছি, চুমা দিছি, তুমি বাবার কোলে উঠা প্রস্তাব করে দিছ, তাতে বাবাই বিরক্ত হয়নি? তোমারে ফিকা মেরে ফালাই দেয়? চাইলে বাবাই পারত তোমারে ফিক্কা মাইরা ফালাই দিয়া আর তোমার জীবন একেবারে তছনছ করে দিতে পারত। কিন্তু বাবা যিনি, তিনি এমন আচরণ করে নাই। অথচ এই বাবা একটু বয়স হয়েছে, একটু কথা বেশি বললে তুমি বিরক্ত হয়ে যাও। অথচ তুমি বাবা, তুমি যখন ছোট ছিলা, তুমি কথা না বলছো সময় তোমার বাবাই তোমার মুখ দিয়া কথা বের করবার জন্য পেরেশান হয়ে গেছে। কবে আমার বাবা কথা বলবে, কবে আমার বাবুটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি, কবে আমার বাবা আমাকে আব্বু শব্দে ডাক দিবি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার এক আত্মীয় আছে, আমার আত্মীয় যে আমার একেবারে আপন আত্মীয়, ওনার নাম যদি বলি তাহলে বাংলাদেশের আলেম ওলামারা ওনারে চিনবে। উনি বাংলাদেশের আলেমদের সেহেরে তাজ। তো হেই মিয়া, নাম বললাম না, নাম বলার দরকার নেই, কারণ আত্মীয় নাম বিচ্ছা খাই না, আল্লাহর নামের উপরেই চলি। তো এই মিয়া বিয়ে করছে, সন্তান হইছে, সন্তান হওয়ার পরে সন্তান তারে বাবা বলে না। এতে এই মিয়ার মন খারাপ। 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়ে গেছে। এই কয়েক বছরও কি সন্তান বাবারে বাবা বলবো না? কি আপনারা কি কন? এরকম বয়সী ছেলেরা অথবা মেয়েরা কি বাবারে বাবা বলবো না? এখন তারে সন্তান বাবা বলে না। এই মিয়ার মন একেবারে খারাপ হয়ে গেছে। তো কার কাছে দুঃখের কথা বলবো? আমার মাকে বলে বুবু। আমার মা এগো সবার মধ্যে আমার মা হইল বড় বোন। আমার মা একা, এরা ভাই হইল 5 জন, আর আমার মা হইল তাদের 5 ভাইয়ের 1 বোন। তো মিয়া গিয়া বলে বুবু, আবা, ওগো বোন, এই কষ্ট আমি কার কাছে কই? কি কষ্ট কিছে? দেখেন, আল্লাহ আমারে সন্তান দান করছে, আমি সন্তানকে কত কোলে লই, সন্তানরে আমি কত চুমা খাই, কিন্তু আজকে এত বছর বয়সেও সন্তান একটা আব্বা ডাক দিল না। আমি কি তার মুখের একটা আব্বা ডাকও কিন্তু পাই না? আমি কি তার মুখের আব্বা ডাকের কি যোগ্য না? সে যে আমারে ডাকে না, তাই আমার মন ভীষণ খারাপ। আমার মা তারে সান্ত্বনা দিয়া বলছি, না, এখনো তোমার রাগ হওয়ার সময় হইছে না, সময় এখনো আছি। তোমারই সন্তান তোমারে অচিরেই আব্বা শব্দে ডাক দিবি। তো মা তারে সান্ত্বনা দিছে। আমার বলার উদ্দেশ্য হইল, তুমি সন্তান যখন আব্বা বলতে না
তখন বাবা তিনি নারাজ হয়ে গেছে। আর তুমি যখন বড় হয়ে যাওয়ার পরে তোমার আব্বা তোমারে আব্বু বলে ডাক দেয়, অথবা আব্বার হাত যখন তোমার মাথার উপরে রাখে, তুমি যারা দিয়ে ফেলাই দাও। মোবাইল দিলা না আমারে সাইকেলটা কিনে দিলা না, আমারে আজকে তুমি পিকনিকে যাইবার টাকা দিলা না, এই কথা বইলা আব্বারে গালি দেয়, মারে বকা দেয়। কখনো কখনো বলে ঘর থেকে বাইর হয়ে যা। ছেলে বাবা মারে কয় ঘর থেকে বাইরে হয়ে যেতে। কি ঠিক কইলাম না ঠিক কইলাম? আপনাদের সিরাজগঞ্জে মনে হয় এই কাম হয় না। এদিকেও এই গাঁও গ্রামে এগুলি আছে। তাহলে আল্লাহ তাআলা বলেন সাবধান, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে নরম নরম কথা বলো, তাদের সাথে উত্তম উত্তম শব্দে কথা বলো। মা বাবার সাথে তর্ক করো না, মা বাবাকে গালি দিও না, মা বাবাকে দুঃখ দিও না, মা বাবার সাথে উপশব্দ বলে এরকম কোনো আচরণ করো না। যদি করো তাহলে কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। কেউ যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চায় তাহলে তারা যেন তাদের পিতা মাতার সন্তুষ্টি নিয়ে নেয়। আর কেউ যদি পিতা মাতাকে অসন্তুষ্ট করে তাহলে আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। তো শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি আমার আধ্যাত্মিক জগতের শায়েখ, যারে আমি কলিজা দিয়া ভালোবাসি। আমার একজন শায়েখ আছেন বাংলাদেশে, আর একজন শায়েখ হলো যাকে আলমের সবাই চিনি, যার চেহারার দিকে তাকাইলেই কলিজা ঠান্ডা যায়, যার কথা পড়লে পরে কানতে কানতে বইয়ের পাতা ভিজা যায়। তিনি বর্তমান জগতের আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ সম্রাট শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ। তিনি বলেন, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা পর্ব আছে। একটা পর্ব হলো দুনিয়ার পর্ব, আরেকটা পর্ব হলো আখিরাতের পর্ব। দুনিয়ার পর্বে যদি কেউ সফল হইতে চায় তাহলে তার জন্য আমল হলো সে যেন তার হায়াতে পিতা মাতার খেদমত করে। কেউ যদি দুনিয়াতে সব লাইনে সফল হতে চায় তাহলে অল্প আমল হলো মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সব লাইনে ওলি বানায় দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেমন বাইজিদ মায়ের দোয়া ওলি হয়ে গেছে, যেমন ইমামে বুখারী মায়ের দোয়া চোখ পেয়ে লাইছে, যেমন খাজা আব্দুল কাদের জিলানী মার খেদমতে মার দোয়া সে আল্লাহর বড় প্রিয় বান্দা হইছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মার সেবা করে আল্লাহর ওলি হয়ে গেছে, যাকে সুলতানুল হিন্দ বলা হয়। এই এশিয়া মহাদেশের হিন্দ যাকে বলা হয়, সুলতানুল হিন্দ যাকে বলা হয়। খাজা মুজাদ্দিদে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি মার দোয়া পাইছে, বিশ্ববিখ্যাত ওলি হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এর বিপরীত মার বদদোয়া নিছি, বাবার বদদোয়া নিছি, বিশাল বিপদে পড়তে হইছি। যেমন বনি ইসরাইলের একজন বড় আবেদ জুরাইজ মা বাবার বদদোয়ার কারণে বিশাল বড় জাতাকলের তলে পড়েছি।
মা বাবার বদদোয়ার কারণে কোনো একজন আল্লাহর বান্দা মৃত্যুর সময় কালিমা থেকে মাহরুম হয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়ে গেছে, হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা বাবা কি বহুভাবে বুঝাইয়া বলেছে যে আপনারা ক্ষমা না করলে তার মুখ দিয়ে কালিমা বের হবে না। মা ওই সময় বলেছে, না, ও আমারে এমন এমন কষ্ট দিছি, আমি ওরে ক্ষমা করব না। হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি লাকড়ি তৈরি করো, আগুন নিয়ে আসো, ওরে আমরা আগুনে ফেলাই দেব। এই কথাটা যখন বয়োবৃদ্ধ মা বাবার কানে গেছে, মা তখন একেবারে কেঁদে দিয়ে দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আমার ছেলেকে কেন আগুনে দেওয়া হবে? কয়, কেন দিব না? আপনি ওরে মাফ করতে চান না, বারবার আপনাকে বলা হচ্ছে আপনি না ক্ষমা করলে ওর মুখ দিয়ে কালিমা বের হবে না, আর আপনি কিনা বলেন না, ও আমার কষ্ট দিছে, আমি আরে ক্ষমা করব না। তো আপনি যদি ওরে ক্ষমা না করেন তাহলে কালিমাহীন হইয়া মরবে, স্থায়ী জাহান্নামে যাবে। আর আমরা যে আগুনের আয়োজন করেছি, এই আগুনে ফালাইয়া দিয়া হলো আপনার মনের রাগ, আপনার মনের রাগ দূর করতে হবে। যদি আপনি মা ওরে মাফ করে দেন তাহলে ওর জন্য স্থায়ী জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বিষয়টা যখন ওই আল্লাহর বান্দার মাকে বুঝাইছি, মা তো মা, সন্তান হাজারো কষ্ট দেওয়ার পরে মা বাবার কোনো অভিযোগ থাকে না। কিন্তু ওই আল্লাহর বান্দি যদিও একটু কষ্ট বড় পাইছি, নবীজির কথা শোনার সাথে দাঁড়ায় বলছে, ঠিক আছে, আমি ওরে মাফ করে দিলাম। মার ঘোষণা হওয়ার সাথে সাথেই ছেলের জবান দিয়ে কালিমা বের হয়ে গেছি। কালিমা পড়তে পড়তে বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়েছি। মা বাবার খেদমত করলে দুনিয়ার সর্বোত্তম অবস্থা তৈরি হয়। 2 নাম্বার পর্ব, কেউ যদি আখিরাতের পর্ব যদি সবচেয়ে লাভবান হতে চায় তাহলে সে যেন তার ওস্তাদ যারা, তার ইলমি দ্বীনের শিক্ষক যারা, তাদের দোয়া নেয়। 2 নাম্বার, এই সব ব্যক্তি যারা আধ্যাত্মিক পরিশুদ্ধতার জন্যে যাদের যাদের সাথে ইসলাহি সম্পর্ক করেছি, তাদের দোয়া যদি নেয়, ওস্তাদদের দোয়া যদি নেয়, পিসাব যাদেরকে বানাইছে তাদের দোয়া যদি নেয়, তো আল্লাহ তাআলা তাদেরকে পরজগতের সম্রাট বানায় দিবি। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের মাধ্যমে দুনিয়ার সম্রাট হবে। আর উস্তাদ এবং পিসাব যারা আছে, অর্থাৎ আপনি আপনার শায়েখের দোয়া নিবেন এবং আপনি যার কাছে আলিফ বা তা শিখছেন তার দোয়া নিবেন, আল্লাহ আপনাকে পরজগতের বাদশা বানায় দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবার খেদমত করলে বরকত। শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি উনি ওনার খুতবাতে বলছেন, কোন একটা ফ্যামিলির তারা 5 জন ভাই, এর সবচেয়ে ছোট ভাই যে, কি বিরক্ত হইতেছেন? যদিও চাইতেছি বয়ানটা ছেড়ে দিতে, কিন্তু আপনারা তো মনে কষ্ট পাইবেন, তার একটু চালাই শেষ করে দিন। বাকি সব রেডি রাখেন, স্টেজের নামও সোজা ঢাকা, 1 মিনিটও দেরি করবো না, কারণ আমাকে আবার আগামীকালকে সে মাদারীপুর রাজুর যেতে হবে। কত দূরে আইছি জানেন? 180 কিলোমিটার দূরে আসছি, আবার তো যেতে হবে আমাকে 180 কিলোমিটার। এরপরে আমি ঢাকার পূর্ব সাইডে থাকি, শুরু সাইডে থাকতাম তাহলে কষ্ট কম ছিল। এই জ্যাম ঠেলতে 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 ড্রাইভারের অবস্থা 12টা বেজে যায়। তো যাই হোক, আর 5 মিনিট, আর 5 মিনিট। তো যাই হোক, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা খুশি হয়ে সবকিছুর মধ্যে বরকত দেয়। সবকিছুর মধ্যে কি দেয়? কোন একটা পরিবারের 5 জন ছেলে ছিল। শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি তিনার খুতবাতে বলেন,
কোন এক পরিবারের সদস্য 5 জন ছিল। এই 5 জনের সবচেয়ে ছোট যিনি, তিনি সব ভাইদেরকে ডেকে বলল, ভাই তোমরা তোমাদের যাবতীয় যত কিছু আছে সব তোমরা তোমাদের মতো করে নিয়ে যাও। অর্থাৎ বাবা মার যে সম্পদ আছে সব সম্পদ তোমরা তোমাদের মতো করে ভাগ করে নিয়ে যাও। আমি মা বাবার কোনো সম্পদ তোমাদের কাছে চাই না, তবে মা বাবাকে আমি তোমাদের কাছ থেকে নিয়া একা একই আমি আমার মা বাবার খেদমত করতে চাই। সুবহানাল্লাহ, জোরে খন। বর্তমান সময়ে এটা সম্পূর্ণ উল্টা। বাবার খেদমত করতে রাজি না, কিন্তু বাবার সম্পদটা লাগবে, ঠিক না? মার খেদমত করতে রাজি না, কিন্তু মার স্বর্ণ যেগুলো আছে এগুলো লাগবে। অথচ ওই পরিবারের অবস্থাটা কি হইল? সবচেয়ে ছোট ভাই যিনি, সে বলল, ভাই মা বাবার সম্পদ যা আছে সব নিয়ে নাও, আমাকে শুধুই মাত্র মা বাবাকে দিয়ে দাও, মা বাবার খেদমতটা আমারে করতে দাও, আমি আমার মার আমি আমার বাবার খেদমত করব। 4 ভাই খুশি হয়ে বলে, এরকম মানুষই তো চাই। মগা কোনানকার কুয়াছিলি আগে, লয়ে যা বুড়া বুড়ি লয়ে যা, নিয়ে এলাম মজা বুঝগা। আমরা যে কি কষ্টে আছি এটা আমরাই বুঝি। আমগো সপ্তাহে একদিন করে আমগো বাড়ে বরে কি যে মুসিবতে আছি। তুই সেন এরকম প্রত্যেক ঘরে ঘরে তোর মতো এমন একজন মানুষ থাকলেই না ভালো। তো যাজ্ঞা তুই এবার আব্বা আম্মারে লয়ে যা। 4 ভাই খুশি হয়ে মা বাবারে ছোট ভাইয়ের কাছে দিয়া দিল। ছোট ভাই মা বাবার একেবারে আপ্রাণ খেদমত করত। প্রথমেই খেদমত দুজনের খেদমত করছে, করতে 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 একটা সময় বায়ুগ থেকে চেয়ে নিয়ে আসার পর 15 বছর পরে বাবার খেদমত করতে করতে বাবা দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে। বাবারে হারায় ফেলছি। এরপরে মা জননী যে ঘরে আছে তার সেবা করে যাইতেছে। মার নখ কাইটা দেয়, মার কাপড় দিয়া দেয়। মায়ের খাট থেকে নিচে নামলে জুতা পড়তে হবে, তো মায়ের পায়ে জুতাটা ঢুকায় দেয়। মা লাঠি বট দিয়া হাঁটি, তো ছেলে মাকে কোলে লইয়া এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যায়। ওই যে আল্লাহ বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহকে খুশি করো। আওয়াজ করে জোরে বলেন, কাকে খুশি করো? আল্লাহকে খুশি করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার হায়াতে যদি উভয়জন পাও তো ভালো, আর যদি যে কোনো একজন পাও তাহলে তার খেদমত করো। উভয়জন পাইলে উভয়জনের খেদমত করো, উভয়জন না পাইয়া যদি একজনকে পাও তার খেদমত করো। সাবধান, এমন কোনো ব্যবহার আচার আচরণ করবে না যে ব্যবহার আচার আচরণের কারণে পিতামাতা কষ্ট পায়। বাবাই মরে গেল, এবার মার খেদমতে সে নিজেকে নিজে নিয়োজিত করলো। মা ও মরে গেল, বাবার ইন্তেকালের 10 বছর পরে মাও মারা গেল। এবার ছেলেটা একেবারে অসহায় হয়ে গেল, হারাইছে বাবারই। পরে ছিল মা, মার খেদমত করতে করতে মাও একদিন আল্লাহর কাছে চলে গেল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমাদের সবাইকেই অবশ্যই অবশ্যই কিন্তু মরতে হবে। আমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। কার কাছে যাইতে হইব? এই কথা বলেন, কার কাছে যাইতে হইব? মা চলে গেছে, বাবাই চলে গেছে, মনটা খারাপ। কিছুদিন পরে ছেলে স্বপ্ন দেখতেছে, তাকে স্বপ্নে দেখানো হইছে। এক লোক বলতেছে, ও আল্লাহর বান্দা, বাপ মরে গেছে, মা মরে গেছে, মন খারাপ না? আচ্ছা ঠিক আছে, মন খারাপের কিছু নাই। অমুক জায়গায় যাইবা, যাইয়া দেখবে একটা পাথর আছে, পাথরের নিচে 100 দিরহাম আছে। এই কথা বলেন, 100 কি আছে?
ছেলেরা প্রশ্নে ওই আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করতেছে, যে তারে 100 দিরহামের তথ্য দিতেছে তাকে বলে এর মধ্যে কি বরকত আছে? অফিহি বারাকা, এর মধ্যে কি বরকত আছে কিনা? কারণ আমার মা আমার বলছে বরকত দরকার, বাবাই খালি বলছে আল্লাহ আমার সন্তানকে বরকত দাও, কামাই যাই করে বরকত দাও। মা খালি বলছে আল্লাহ কামাই যা করে বরকত দাও। মা বাবা খালি বরকতের কথা বলেছে। স্বপ্নে 100 দিরহামের তথ্য দেওয়া ব্যক্তিকে বলে 100 দিরহাম নিমো, শর্ত হইলে বরকত আছে কিনা আগে জানবো। বরকত আছে কিনা? কয় না বরকত নাই। কয় তাহলে এটা আমার দরকার নাই। পরের দিন বিবিরে কইল, বিবি বলে ঠিক আছে এটা আপনার ব্যাপার। কত মানুষ কত কিছু স্বপ্ন দেখে, আমি একটা দেখছেন আর কি। পরের দিন আবারও কিন্তু স্বপ্নে একই ব্যক্তি বলতে যায়, আল্লাহর বান্দা তুমি তোমার মা বাবার খেদমত কইরা নিজেকে ধন্য করেছ, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাওয়ার পরে একটা পাথর পাইবা, পাথরের নিচে 10 দিরহাম পাইবা, 10 দিরহাম ওটা নিয়ে নাও, মা বাবার খেদমত করছো তো নিয়ে নাও যাও। ছেলেটা স্বপ্নে বলতেছে এই 10 দিরহামের মধ্যে বরকত আছে কিনা জানতে চাই। ওই আল্লাহর বান্দা উত্তরে বলে না বরকত নাই। আমার মায় বলছি বরকত যেই জিনিসে নাই ওই জিনিস আমার দরকার নাই। আমার বাবাই বলছি বরকতওয়ালা জিনিস দরকার, বরকত নাই তা আমার দরকার নাই। সকালবেলায় বিবির সাথেই কথা বলেছে। বিবি বলে হাই রে গেল কালকে 100 দিরহামের কথা কইছি আনলেন না, আজকে আবার 10 দিরহামের কথা করে আনলেন না। আরে যান না একটু যে নিয়ে আসেন না, ঘরের মধ্যে খাওয়ান টাওয়ান কিছু কিছু তেমন একটা পাইতেছি না। তো বিবি কয় না, বিবি যখন বলছে যান নিয়ে আসেন, স্ত্রী বেচারায় বলেন না যেটার মধ্যে বরকত নাই এটা আমি আনবো না, যার মধ্যে বরকত নাই এটা কি আমি আনবো না। তো বিবি কয় কি আরে আচ্ছা না আনলে না আনলেন, একটু যাই দেখ কেন যে আপনার স্বপ্নে যেটা দেখছেন ওটা ঠিক আছে কিনা, আছে কিনা একটু চেক দিয়ে আন না। কয় না যেটা আমি নিব না এটা চেকও দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার যেটা দরকার নেই এটা চেক দিয়ে কি, এটা দিয়ে আমি চেক দিব কি আবার। তৃতীয় দিন স্বপ্ন দেখছে, এ আল্লাহর বান্দা অমক পাথরের নিচে 1 দিরহাম আছে, তোমার অনেক অভাব আছে, যাও নিয়ে নাও। মা বাবার খাদেম সন্তান বলে, মা বাবার খাদেম সন্তান বলে ওই 1 দিরহামের মধ্যে বরকত আছে কিনা আমারে জানায় দাও। ওই ব্যক্তি এবার বলে হ্যাঁ 1 দিরহামের মধ্যে বরকত আছে। আল্লাহর বান্দা সকালবেলায় উঠা ওযু কইরা ফজর নামাজ পড়ছে, আজকে আর বিবির লগে কিছু বলে না বইলে একেবারে স্বপ্নে তারে যেই জায়গাটা দেখানো হয়েছে ওই জায়গায় গেছে, যায় দেখে হ্যাঁ একটা পাথর ওই জায়গায় আছি। পাথরটা সরায় দেখি ঠিক সত্যি সত্যি পাথরের নিচে 1 দিরহাম আছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। আসদাকুহুম রুইয়ান আসদাকুহুম হাদিসান, হাদিস যার কথা সত্য তার স্বপ্ন সত্য। কারণ আমরা তো আজে বাজে জিনিস স্বপ্ন দেখি, কারণ আমরা নিজেরই আজে বাজে হয়ে গেছি। আমরা এখন ফালতু হয়েছি যা বাসায় বলে শেষ করার মতো না। আল্লাহর বান্দা মা বাবার খেদমত কইরা আল্লাহর ওলি হয়ে গেছে, মা বাবার খেদমত কইরা আল্লাহর কাছে নিজেরে কবুল করাইছে। 1 দিরহাম পায়া আলহামদুলিল্লাহ বলে নিছে, নিয়া আল্লাহর বান্দা বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় দেখেছে এক বিশাল বড় মাছ নিয়ে এক লোক বসে রয়েছে। মানে আজব বিষয় আর কি। এই জায়গায় সাধারণত কোনো মাছওয়ালা ব্যক্তি আসে না, বসে না, কিন্তু আজকে এখানে এসে বসছে। মাছটা দেখে আল্লাহর বান্দা পছন্দ হয়েছে, বড় মাছ। মা বাবার খাদেম সন্তান বলে ভাইজান মাছটা তো আমার পছন্দ হয়েছে, মা বাবা যতদিন ছিল ভালো ভালো খাইছি, কষ্ট করে হইলেও মা বাবার জন্য হইলেও খানার আয়োজন করছি। যেদিন থেকে মা বাবা দুনিয়া ছাড়ছে ওদিন থেকেই আমাদের অভাব অনটনও শুরু হয়েছে। কারণ মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করেছে। আমাদের বিবাল বাচ্চারা অনেক কষ্টে আছে, তো জায়গা এত আলাপ আলহামদুলিল্লাহ করে লাভ নাই। এখন মাছটা আপনি বেচবেন কিনা? হয় বেচনো। কত 5 পয়সা। এত বড় মাছ 5 পয়সা আপনি চালাবেন? ভাই এটা অন্য কারো লেগে না, শুধুই মাত্র তোমার লেগা, এটা শুধু তোমারে দিমু। লোকটা 1 দিরহাম থেকে 5 পয়সা দিয়া
মাছটা নিয়া বাড়িতে চলে গেছি। যে বলে, বিবি রে, আজকেও স্বপ্ন দেখছি, তবে আমি স্বপ্নে আমার যে তত্ত্ব দিছে তার কাছ থেকে আমি আজকে যাই না নিছি, বরকত আছে কিনা। সে আমারে বলেছে, হ্যাঁ বরকত আছি। সাথে সাথে তোমারে না বলে গেছি, ওই জায়গাতে যায় পাইছি। আসার সময় এই মাছটা পাইছি, কিনা নিয়ে আইছি। বিবিরি, আজকে তুমি ভালো করে মাছটা একেবারে কুইটা কাইটা রেডি করো। এটা বাজি দিয়া আমরা মেয়ে বাচ্চা ছেলেগুলারে নিয়ে খানা খামো। স্বামী মাছ নিয়ে আইছি, সব নিয়ে তারে টাকা দিয়েছি, ওই টাকা নিয়ে মাছ কিনে নিয়ে আইছি। স্ত্রী বেচারি খুশি হয়ে বডি নিয়ে মাছ কাটতে বসছি। মাছ যখন কেটেছে, মাছের ভিতর থেকে একটা মুক্তার দানা মাছের পেট থেকে বের হয়ে এসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই মুক্তার দানা এটা বিক্রি করে সে এবং তার গোটা পরিবার গোটা জীবন ভর বৈশা বৈশা খাইছে আর আল্লাহর ইবাদত করছে। মা বাবার খেদমত করলে লস না লাভ? শেখ বলেন, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াও দান করে, আখিরাতেও দান করে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত, আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন, আমিন।